জুম্মান লাশটা এটা গলায় পুইতা রাখ। পর্দায় তার চোখ রাঙানি কিংবা হুঙ্কার দেখলেই দর্শকদের মনে ভয় ধরে যেত। ঢাকাই সিনেমার সোনালী অধ্যায়ের নায়ক জসিম, রুবেল কিংবা মান্নার সাথে যার ফাইট দৃশ্য না দেখলে সিনেমা জমতই না। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত খলনায়ক অভিনেতা গাঙ্গুয়া। কিন্তু পর্দার এই ভয়ঙ্কর মানুষটির আসল গল্পটা কেমন, আজ আমরা জানবো তার চলচ্চিত্র জীবন, বিখ্যাত কিছু সিনেমা এবং পর্দার পেছনের বর্তমান অবস্থা সম্পর্কে। এরকম ভাবে আমি মরার জন্য কত চেষ্টা করছি, আর এখন আল্লাহর কাছে আমি বাঁচার জন্য চেষ্টা করি। অনেকেই হয়তো জানেন না, গাঙ্গুয়া তার আসল নাম নয়। তার আসল নাম মোহাম্মদ পারভেজ চৌধুরী। জন্ম জয়পুরহাটে। ক্যারিয়ারের শুরুতে তিনি থিয়েটার বা মঞ্চ নাটকে অভিনয় করতেন। 1978 সালে ঢাকাই সিনেমার কিংবদন্তি অ্যাকশন হিরো জসিমের হাত ধরে তিনি রূপালী পর্দায় পা রাখেন। শুরুতে তিনি সিনেমার ফাইটার ডিরেকশনের কাজ করতেন এবং ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। অভিনেতা জসিম তার সুঠাম দেহ আর অভিনয় প্রতিভা দেখে ভালোবেসে নাম দিয়েছিলেন গাঙ্গুয়া। সেই থেকেই পারভেজ চৌধুরী হয়ে গেলেন ঢালিউডের ভয়ঙ্কর ভিলেন গাঙ্গুয়া। আমার বাপকে কেউ গালি দিলে আমি তাকে জানে মেরে ফেলবে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ে ক্যারিয়ারে গাঙ্গুয়া অভিনয় করেছেন প্রায় 800-এরও বেশি চলচ্চিত্রে। ক্যারিয়ারের শুরুর দিকে ছোট চরিত্র করলেও 1992 সালে দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা চলচ্চিত্রে তিনি প্রথম বড় ও গুরুত্বপূর্ণ খল চরিত্রে অভিনয় করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো রাজা মাস্তান, লাল বাদশাহ, রাজা বাবু দা পাওয়ার। এছাড়াও তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ সিনেমা 2019 সালে মুক্তি পায় পাগলামি। এছাড়াও জসিম, মান্না ও রুবেলের অসংখ্য সুপারহিট অ্যাকশন সিনেমার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। পর্দায় তাকে প্রচন্ড নিষ্ঠুর ও লোভী চরিত্রের মানুষ হিসেবে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি একদমই উল্টো, একজন অত্যন্ত ধার্মিক ও নর্ম মানুষ। যে আমি ব্রেন স্ট্রোক করেছিলাম, আমি ব্রেন স্ট্রোক করে আমি 5 বছর প্যারালাইজ ছিলাম, তার মধ্যে প্রস্রাব পায়খানা সবকিছুতে। সময়ের বিবর্তনে পাল্টে গেছে ঢাকাই সিনেমার প্রেক্ষাপট, আর সেই সাথে আমাদের প্রিয় অনেক তারকাই হারিয়ে গেছেন লাইমলাইট থেকে। গাঙ্গুয়াও তার ব্যতিক্রম নন। 2019 সালে তিনি গুরুতর ব্রেন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহর রহমতে তিনি সে যাত্রা সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে তিনি তার স্ত্রী নিয়ে ঢাকার পল্লবীতে বসবাস করেন। তার একমাত্র কন্যা ফারজানা পপি একজন শিক্ষিকা। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে আমেরিকা রয়েছেন। সে সময় গাঙ্গুয়া আক্ষেপ করে বলেন, আল্লাহ তাআলা তাকে আরো অনেক আগে হেদায়েত কেন দেননি। তার রোগ থেকে মুক্তি তিনি আল্লাহ তাআলার রহমত মনে করেন এবং তিনি বলেন, পবিত্র হজ পালন শেষে তিনি আর কখনোই ক্যামেরার সামনে দাঁড়াবেন না। তিনি খুব শীঘ্রই হজে যাবেন বলে ইচ্ছা পোষণ করেন। আপনাদের সাক্ষাৎকারে বলেছি যে আমি যখন হজ করব, আমি কিন্তু আমাকে আর কোনো সময় আমার ফ্রেমে দেখবেন না। আমি গাঙ্গুয়া, এটা আমার হলো চ্যালেঞ্জ। সিনেমার পর্দায় হয়তো তিনি ভিলেন ছিলেন, কিন্তু আমাদের শৈশব কিংবা কৈশোরের বিনোদনের একটা বড় অংশ জুড়ে ছিলেন এই গাঙ্গুয়া। ঢাকাই সিনেমার এই গুণী অভিনেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মাত্র আমার আল্লাহ দেখছে। তাহলে এখন আপনারা এখন জবাব দেন যে আমি ওই আল্লাহর পথে থাকবো না আপনাদের সঙ্গে থাকবো।